মানুষের জীবনে সবচেয়ে বড় ব্যথা আসে তখন যখন অপরিচিত কেউ নয়, বরং কাছের মানুষ কষ্ট দেয়। দূরের শত্রু আমাদের খুব একটা আঘাত করতে পারে না, কিন্তু যাদের আমরা বিশ্বাস করি, যাদের জন্য জীবন উৎসর্গ করতে চাই, সেই মানুষগুলো যখন আঘাত করে তখন সেটা সহ্য করা প্রায় অসম্ভব হয়ে যায়। তুমি হয়তো ভাবছো, আমি তো কাউকে কষ্ট দেইনি, তাহলে কেন সবাই আমাকে আঘাত করে? এই প্রশ্নটা আমাদের মনকে ভেঙে দেয়। কিন্তু সত্য হলো, কষ্ট হলো জীবনের পরীক্ষা। মানুষ কষ্ট দেবে, আঘাত দেবে, ভুল বুঝবে, কিন্তু এর ভেতরেই তোমাকে শক্ত হতে হবে। কেন মানুষ কষ্ট দেয় জানো? আমাদের সমাজে বেশিরভাগ মানুষই কেন যেন শুধু নিজেকেই বড় দেখতে চায়। আরেকজন যদি কোনোভাবে বড় হয়ে যায় বা তাদের তুলনায় ভালো থাকে, তখন তারা সেটা যেন সহ্য করতে পারে না। তারা তোমাকে হিংসে করবে, আবার অনেকে তোমাকে প্রয়োজনে ব্যবহার করে। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন তুমি যে আগে কি করেছো তার কোনো অস্তিত্বই থাকে না, তারা যেন ভুলে যায়। মানুষের স্বার্থ এতটাই প্রখর হয়ে গেছে যে মানুষ আজকাল মানুষের নৈতিকতা হারিয়ে ফেলেছে। মানুষ তোমাকে কষ্ট দিতে একবার ভাববে না, তুমি যে তার জন্য এত করেছো সে কথা সে একবারও চিন্তা করবে না। এই কষ্টগুলো পাবার পরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একসময় হাসি খুশি মানুষটা চুপচাপ হয়ে গেছে, ভেতরে ভেতরে কান্না জমে থাকে, কিন্তু বাইরে প্রকাশ করতে পারে না। একাকিত্বে ভোগে, সবার থেকে দূরে থাকতে চায়, নিজের উপরে বিশ্বাস কমে যায়, অনেকেই হতাশায় ডুবে যায়, স্রষ্টাকে ভুলে যায়। কিন্তু বন্ধু, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, কষ্ট আমাদের ভাঙতে নয় বরং গড়তে আসে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি যে কোনো কষ্ট, দুঃখ বা দুশ্চিন্তা আসে, এমনকি কাটার খোঁচাও যদি পায়, তার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। অর্থাৎ মানুষ যখন তোমাকে কষ্ট দেয়, সেটা আসলে আল্লাহর পক্ষ থেকে তোমার গুনাহ মাফের সুযোগ। তাই তুমি যদি ধৈর্য ধরো, তোমার মর্যাদা বাড়বে। এই কষ্টগুলোকে কি করে শক্তিতে রূপান্তর করা যায় সেই বিষয়ে একটু বলি। ধৈর্য ধরো। ধৈর্য মানে শুধু চুপ করে সহ্য করা নয়, বরং আল্লাহর কাছে বিশ্বাস রাখা। এই কষ্টও একদিন শেষ হবে, আল্লাহ আছেন আমার সাথে। ক্ষমা করে দাও, যদি সম্ভব হয় ক্ষমা করে দাও, এতে তোমার মন হালকা হবে। মনে রেখো, ক্ষমা করতে পারলে মানসিক একটা প্রশান্তি মিলে। একবার করেই দেখো। একটা কথা সব সময় মাথায় রাখবে, কে কষ্ট দিল, কে তোমাকে বুঝলো না, কে তোমার সাহায্যের কথা মনে রাখলো না, কে তোমাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো। তুমি নিজেকে সময় দাও, নিজেকে ভালো রাখো, নিজে একটু ঘোরাঘুরি করো, তাহলে দেখবে নিজের মধ্যে শান্তি কাজ করছে। একটা কথা মনে রেখো, তুমি অন্যের জন্য নয়, নিজের জন্য নিজেকে তৈরি করো। কেউ একটু বললে যে তুমি ভেঙে পড়বে, এটা আসলে উচিত নয়। তুমি নিজেকে শক্তি দাও, কারণ তুমি অন্যের জন্য নয়, নিজের জন্য নিজেকে তৈরি করো। যদি সম্ভব হয়, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো। তোমাকে শেষ করে দেওয়ার জন্য এরাই যথেষ্ট। এসব মানুষের সঙ্গ ত্যাগ করো। এরা কখনোই তোমার ভালো চাইবে না, হ্যাঁ, ওরা কখনোই তোমার ভালো চাইবে না, কারণ ওরা স্বার্থপর। যেখানে স্বার্থ থাকে সেখানে আসলে ভালোবাসাটা থাকে না। তাদের থেকে কোনো এক্সপেকটেশন করো না। এসব মানুষ টক্সিক, এদের থেকে যতটা দূরে থাকতে পারবে ততটাই তোমার জন্য মঙ্গল। এরা কখনোই তোমার ভালো চাইবে না, এজন্য
এদের সঙ্গ তুমি ত্যাগ করো। সে তোমার যত বড়ই আত্মীয় বা যত কাছের বা যত আপনই হোক না কেন, এদের সাথে থেকো না, এদেরকে অ্যাভয়েড করো। শত কষ্ট দুঃখের মাঝেও শান্তি খোঁজো। নামাজে মন দাও, রাতে কান্না করে আল্লাহর কাছে চাও, প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো। আজকে একটু কষ্ট লাগবে, এটা স্বাভাবিক। প্রত্যেকটা মানুষেরই কষ্ট আছে, দুঃখ আছে, তার মধ্যেও স্রষ্টাকে ডাকতে হবে আমাদেরকে। স্রষ্টাকে ভুলে গেলে সবই শেষ, এজন্য স্রষ্টাকে ডাকতে হবে। স্রষ্টাকে ডাকলেই মনের শান্তি মিলে। হাজার মানুষ কষ্ট দিলেও সেটা গায়ে লাগে না, কারণ আমার একজন সৃষ্টিকর্তা আছে এবং তার কাছে আমি সব কিছু বলতে পারি। একটা কথা মনে রেখো, নিজের মধ্যে কষ্ট চাপিয়ে রাখা আর স্রষ্টার সাথে সব কিছু শেয়ার করা, এটা এক অন্যরকম শান্তি, প্রশান্তি। আমরা যেটা অনেক কাছের মানুষকেও বলতে পারি না, সেটা আমরা স্রষ্টার সাথে শেয়ার করতে পারি। রাতের অন্ধকারে নিজের কষ্টের কথা বলে স্রষ্টার সাথে কাঁদো, দেখবে তোমার মন হালকা হয়ে গেছে। অন্যকে বদলানোর চেষ্টা কখনোই করবে না, বরং নিজেকে বদলাও। মনে রেখো, আল্লাহ সব দেখেন। মানুষ অবহেলা করতে পারে, কিন্তু আল্লাহ কখনোই তোমাকে ছেড়ে যাবে না। নিজের আত্মসম্মানের প্রতি লক্ষ্য রেখো। এতটাও নগণ্য হয়ে যেও না যে তোমাকে ছোট করে দিচ্ছে, যে তোমাকে কষ্ট দিচ্ছে। এতটা মানসিক অশান্তি পাবার পরেও তার জন্য থেকো না। তুমি নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রেখো, নিজেকে ভালোবেসো বন্ধু। তুমি নিজেকে এতটাই উপরে নিয়ে যাও, কেউ যেন চাইলেই তোমাকে কষ্ট না দিতে পারে, সে তোমার যত কাছের বা দূরের বন্ধুই হোক না কেন। নিজেকে এতটাই ভালোবাসো, নিজেকে এতটাই শক্তভাবে গড়ো যে চাইলেই কেউ তোমাকে কষ্ট দিতে না পারে। অনেক মানুষ আছে এ ধরনের মানসিক কষ্ট পাবার পর অনেক বড় বড় ভুল ডিসিশন নিয়ে ফেলে। আমি যাদের জন্য সারা জীবন এত করলাম, তারা আমাকে এত কষ্ট দিল। কিন্তু বন্ধু, আদেও কি এটা চিন্তা করা উচিত? তুমি কাদের জন্য এত বড় বড় ডিসিশন নাও, কাদের কথা চিন্তা করে কষ্ট পাও? এরা কি তার যোগ্য? কখনোই না। এরা যদি তার যোগ্য হতোই, তাহলে ওরা তোমাকে কষ্ট দিত না। এই জন্য ওদের জন্য কোনো ভুল ডিসিশন নিবে না। কে কষ্ট দিল সেটা নিয়ে তুমি চিন্তা করবে না। তুমি নিজেকে ভালোবাসবে। যে যা খুশি বলুক, যা পারে করুক, কষ্ট কখনোই পাবে না। কারণ তুমি তোমাকে ভালোবাসো, তুমি তোমার জন্য বাঁচো। এজন্য মানুষের কথা কখনোই গায়ে লাগাবে না, কষ্ট পাবে না, মানসিকভাবে ভেঙেও পড়বে না, কখনোই না। সবশেষে আমি বলতে চাই, মানুষ সব সময় কষ্ট দিবে, এটা পৃথিবীর নিয়ম। কিন্তু তুমি যদি ধৈর্য ধরো, ক্ষমা করো, আল্লাহর দিকে ফিরে আসো, তাহলেই তুমি শান্তি পাবে। মনে রেখো, মানুষ তোমাকে কষ্ট দিতে পারে, কিন্তু শান্তি কেড়ে নিতে পারে না। আল্লাহই শান্তি দানকারী। তোমার জীবনের প্রতিটা কষ্টের পেছনে রয়েছে এক বিশাল শিক্ষা ও রহমত। তুমি ভেঙে পড়ো না, কারণ তুমি আল্লাহর বান্দা, আর আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।